দর্শক, আজ আমার হোমওয়ার্ক। আমি সপ্তাহে একদিন আমার এই যে বাড়িতে যে এই যে বান আছে, যে সবজির যে আঙিনা আমি তৈরি করেছি, এগুলা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একদিন করে আমি এটা পরিচর্যা করি। তো দর্শক, আপনারা দেখতে থাকুন। এখন এটা আমি এই যে আমার কুমড়োর বান, চাল কুমড়ো, অর্থাৎ চাল কুমড়ো। এই যে আমার কুমড়োর বানে এই চাল কুমড়ো অনেক ধরেছে, দেখেন আপনারা চাল কুমড়ো। এই যে উপরে, এই যে উপরে আমার চাল কুমড়ো গাছ। চাল কুমড়োর সাথে সাথে আবার আমার এখানে এর সঙ্গে আছে করলা, করলার গাছ। করলা, এই যে কিছু করলা এসছে, এই করলাটা আবার একটু পেকে গেছে। আসলেও চাল কুমড়ো সব এক জায়গায় সমস্যা হচ্ছে। তো আমার জায়গার সংকীর্ণতার কারণে আমি এগুলা দিতে পারছি না, বান দিতে পারছি না। তবে এই যে আমার চাল কুমড়োটা, এই চাল কুমড়োটা বড় হয়ে গেছে আমার চালের উপরে। এটা পেকে বড়ি দেওয়া হবে। এর সঙ্গে দুইটা আছে, আরো আছে আমার চাল কুমড়ো, যেগুলা এই যে এখানে আছে, এখানে আছে। এই যে চাল কুমড়ো ধরেছে আমার, এই যে এখানে দুইটা বড় হয়ে গেছে। দুইটা যে সুন্দর ভাবে দুইটা একত্রিত ভাবে আছে, একত্রিত ভাবে আছে। আমার কোনো সমস্যা নেই। তারপরে এই যে এখানে আরেকটা আছে, আরেকটাও আছে চাল কুমড়ো। এই যে এখানে আরেকটা চাল কুমড়ো আছে, এবং অসংখ্য অসংখ্য চাল কুমড়ো আমার বাড়িতে আছে। এবং এটা আমার এটা আমার পেয়ারা গাছ। এটা আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছের মাথায় আল্লাহ রহমতের চাল কুমড়ো অনেক এসেছে। ওই যে পেয়ারা গাছের ওই যে মাথায় দেখছেন সুন্দর ভাবে আল্লাহর নিয়ামত। এখানে সুন্দর ভাবে আল্লাহ এমন ভাবে চাল কুমড়া রেখেছে, যা আল্লাহর নিয়ামতের কথা বলে শেষ করতে পারবো না। এবং এর ভিতরেও অনেক চাল কুমড়ো আছে। এই যে ওই গাছের চাল কুমড়ো অনেক আছে। তারপরে এই যে এখানে আছে চাল কুমড়ো, এই যে দেখেন, এই যে চাল কুমড়ো অনেক ধরেছে। তো আমি বলতে চাচ্ছি যে যাদের বাড়িতে ছোট আঙিনা আছে, গাছ জায়গা কম, তারা আপনার এই চাল কুমড়োটা তৈরি করতে পারে। এবং চাল কুমড়ো এই যে এইখানে আছে, এই গাছের আমাদের আম গাছ, আম গাছও আমি তুলে দিয়েছি চাল কুমড়ো। এই যে এখানে জায়গা হচ্ছে না, তো আমি এখানে চাল কুমড়ো দিয়েছি। এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে অসংখ্য এই যে চাল কুমড়ো দুইটা জালি এখানে আছে। তারপরে আপনার এই যে এখানে, এখানে দেখেন দর্শক, এখানে এখানে এই যে এই যে আমার এখানে চাল কুমড়ো। এবারে ওখানে ওখানে আছে। এই যে এগুলা সব ফুল হচ্ছে, এগুলা এগুলা সব ফুল হচ্ছে চাল কুমড়ো। আবার নতুন করে চাল কুমড়ো হবে। তবে দর্শক, আরো দেখে থাকেন, এই যে আমার এখানে আম গাছ, এই যে আম গাছে ঝুলছে চাল কুমড়ো। এই যে ওখানে আছে, ওখানে। তারপরে এই যে এখানে, এই যে এখানে চাল কুমড়ো। এখন চাল কুমড়ো আরো আছে, আরো গাছে আমার এগিয়ে আছে। হ্যাঁ, এখন আসলাম আমি আমার এই যে পুয়ের বান। এই যে এটা আমার পুয়ের গাছ। পুয়ের গাছের সাথে এই যে মানগিরি, মানগিরি আছে, মানগিরি লাগিয়েছি, মানগিরি। তারপরে এই যে আপনার পুয়ের বানটা দেখেন সুন্দর। এখানে পুঁই কত সুন্দর ভাবে বানটা আমার ভরে গেছে। তো এখন এই যে আমি এখন পুঁই বানটা ভরে গেছে। তারপরে এই যে এখানে এখানে দেখেন আমার ওল গাছ। এই যে এই জায়গার ভিতরে আমি ওল গাছ রেখেছি, ওল। তারপরে এই যে আমার এই যে কান্তা কচু, এই কান্তা কচুর ডাঁটা এত সুস্বাদু যে এই ডাঁটা দিয়ে আমরা ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই, খুবই সুন্দর লাগে। তো আপনারা বাড়িতে এগুলো রাখতে পারেন। আর আমার এদিকে সাইডে আছে কলা গাছ, সাইডে আছে আমার কলা গাছ, এই কলা গাছ। এবং কলা গাছগুলো খুবই সুন্দর। এখানে আমার এখানে কলা গাছের ইতে একটা কাঁচ পড়েছে, দেখেন আপাতত একটা কাঁচ। এই যে এই যে খুব সুন্দর একটা বড় কাঁচ পড়েছে। তো এর সঙ্গে আরো একটা আমি জিনিস দেখে দিতে চাচ্ছি, যে কলা গাছের সঙ্গে যে আমার এই যে মাটি তলকার আলুর গাছ আছে। হ্যাঁ, এই আলুর গাছটাও আমরা এখানে এই যে মাটির সঙ্গে, এই যে আলু গাছের গোড়া, এই যে আলু গাছের গোড়া আমি রেখে দিয়েছি। যে এখান থেকে আমার আলু গাছ এসছে, এই যে এখানে এখানে এই যে আলু গাছের গোড়াটা এখানে সম্পূর্ণ ভাবে আমার এই যে কলা গাছের উপরে উঠে একদম কমপ্লিট কলা গাছে আছে। তো দর্শক, দেখতে থাকবো আমার বাড়ির ভেতরের আঙিনায় আমি যে সমস্ত কাজগুলা করছি সেগুলা। আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে আমার লেবু গাছ। এই যে লেবু গাছটা আমার এত সুন্দর লেবু হয়,
যে লেবুতে আমি এইবার অনেক টাকা বিক্রি করেছি, এবং এখন যে লেবু আছে ওই লেবুগুলো আমরা নিয়ে ওটা খেয়ে থাকি। তার লেবুর সঙ্গে আরো আমার এখানে আছে এই যে আমার যে আম গাছটা আমার বাড়ির উঠানের মাঝখানে। তবে এই আম গাছটায় হিমসাগর আম গাছ, প্রত্যেক বছরই আম ধরে এবং অত্যন্ত সুস্বাদু এবং সুপেয়। অলরেডি আম এবার আল্লাহর রহমতে প্রচুর আম এসেছিল, সে আমগুলো আমরা খেয়েছি, বিক্রি করেছি, আত্মীয় স্বজনকে দিয়েছি এবং আরো ফ্রিজে আছে। তো দর্শক আপনারা দেখতে থাকুন। আরো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে এখানে আমার আছে, যে এই যে দর্শক এখানে দেখেন আমার সাজনা গাছ। এই সাজনা গাছে প্রচুর ডাঁটা এসেছিল, তো ডাঁটা প্রায় শেষ। এখন ওই যে এখন ফুল আসছে, ফুলে আবার ডাঁটা আসবে, যেহেতু সাজনা গাছ 12 মাস হয়। আর আরেকটা জিনিস আপনাকে আমি আরোটা দেখাচ্ছি যে আমার বাড়িতে এখন আরেকটা জিনিস, এই যে সিম গাছ, সিম গাছ আমি রাখছি। তো সিমটা সবেমাত্র এই যে উঠছে, সিমটা এখন বানে প্রায় বান ভরে ভরে যাচ্ছে, এবং এই সিমটা অল্প দিনেই আমার পুরো বানটা ভরে যাবে এবং আমার বাড়িতে আশা করি আর সবজির অভাব হবে না। আমি আপাতত মোটামুটি সবজি সাফল্য মানে সফল, কারণ আমার সবজি কেনার লাগে না। আমি নিয়মিত আমার বাড়িতে যে সবজি হয় সেই সবজি থেকেই আমার সংসার চলে যায় এবং আরো মানুষকেও আমি দিতে পারি। তো দর্শক আসুন, দর্শক আমি এই মুহূর্তে আমাদের আজকে রান্না হবে পুঁই শাক। পুঁই শাক আমি গুল গুল করে কেটে নেবো, তাছাড়া এই যে গোল গুল করে পুঁই শাক আমি কেটে নেবো। তো আপনারা দেখতে থাকুন। বাড়ির আঙিনায় যদি সবজি থাকে তাহলে কত একটা সুন্দর একটা সিস্টেম, যে তার কেনাই লাগে না। দর্শক আমি এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি যে যাদের বাড়িতে উঠান আছে, আঙ্গিনা আছে, জায়গা আছে অল্প, তারা সীমিত আকারে যদি মনে করে যে এই সমস্ত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ করে তার বাড়ির যে খরচটা সবজির যে লাগবে সে সবজিটা সে নিয়মিত ভাবে পূরণ করতে পারে। তবে আসুন দর্শক, আমি অনুরোধ করছি সবাইকে, যদি বাড়ির জায়গা থাকে, বাড়ির আঙ্গিনায় থাকে, বসে না থেকে আপনারা একটু সচেতন ভাবে আপনারা এই বাড়ির এই ছোটখাটো আনাচে যে জায়গাগুলো আছে তাতে কাজে লাগিয়ে সবজি স্বাবলম্বী হন এবং আপনি নিজে স্বাবলম্বী হন এবং আরেকজনকে উৎসাহ প্রেরণা যোগান। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে সবাই বাড়ির আঙিনায় যেন সবজি চাষ করেন এবং সবজি চাষে উদ্বুদ্ধ হয় এবং বাড়ির নিয়মিত যে সবজির যে চাহিদাটা সেটা পূরণ করতে পারে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ফেসবুকটি অবশ্যই আপনারা ফলো দেবেন এবং আপনাদের আরো যেন নতুন কিছু দেখাতে পারি জন্য আপনারা আমার পাশে থাকবেন। এবং আরো আপনাদের আরেকটা কথা বলছি যে বাড়ির আঙিনায় যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনারা অবশ্যই সবজির আবাদ করবেন এবং আরো অন্যজনকে উৎসাহ দেবেন। আপনারা এই মুহূর্তে আমি আপনাদেরকে সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।